এই ভিডিওতে আমি আপনাদের কম্পিউটার এবং ল্যাপটপের খুবই গুরুত্বপূর্ণ একটি সেটিংস শেখাবো। এটি হচ্ছে ডিসপ্লের আলো বাড়ানো অথবা কমানোর পদ্ধতি। দেখেন, এই সেটিংটা অনেকের কাছে খুবই তুচ্ছ এবং ছোট মনে হয়, কিন্তু না জানলে এটি কিন্তু আপনার খুবই মারাত্মক কিছু ক্ষতি করতে পারে। দেখেন, আলো যদি বেশি হয় আপনাকে লম্বা একটা সময় কম্পিউটার এবং ল্যাপটপের সামনে থাকতে হয়, তাহলে সেই আলো বেশি হওয়ার কারণে আপনার চোখে কিন্তু মারাত্মক ইফেক্ট করতে পারে এবং কিছুদিনের মধ্যেই কিন্তু আপনার চোখ দুটি ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এই সেটিংসটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি কম্পিউটার এবং ল্যাপটপের ডিসপ্লের ব্রাইটনেস কম এবং বেশি করতে না পারেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আমন্ত্রণ রইল। সো কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক কম্পিউটার এবং ল্যাপটপের স্ক্রিনে। আপনার কম্পিউটার এবং ল্যাপটপের ডিসপ্লের ব্রাইটনেস কমানো এবং বাড়ানো এর জন্য আপনাদের প্রথমে যেতে হবে কম্পিউটারের সেটিংস অপশনে। আমরা কম্পিউটারের সেটিং অপশনে যাচ্ছি। সেটিংস অপশনে ক্লিক করার পর আপনাদের এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে আপনাদের চলে যেতে হবে সিস্টেমে। সিস্টেমে আমরা ডাবল ক্লিক করব। সিস্টেমে ডাবল ক্লিক করার পর দেখেন এইখানে অনেকগুলোই অপশন আছে। এই অপশনগুলো থেকে আমরা সিলেক্ট করব হচ্ছে ডিসপ্লে। ডিসপ্লেতে গিয়ে আমরা ক্লিক করব। ডিসপ্লেতে ক্লিক করার পর সবচেয়ে উপরে এখানে দেখেন ব্রাইটনেস অ্যান্ড কালার। এটা আমার সবচেয়ে কম দেওয়া আছে। আমি যদি বাড়াইতে চাই দেখেন বৃদ্ধি পাচ্ছে, উপরে 1 2 3 4 5 6 এরকম বৃদ্ধি পাচ্ছে, 15 16 এরকম 100% পর্যন্ত বাড়ানো যায়, আবার 0 পর্যন্ত কমানো যায়। আসলে স্ক্রিন রেকর্ড হচ্ছে ডিসপ্লে কমানো এবং বাড়ানোর জন্য, যে আলো কমতেছে এবং বাড়তেছে এগুলো ভালোভাবে বোঝা যাচ্ছে না স্ক্রিন রেকর্ডিংয়ের জন্য, কিন্তু বাস্তবে ঠিকই কমে এবং বাড়তেছে। তো এইভাবে আপনার প্রয়োজন মতো আপনি আপনার কম্পিউটার এবং ল্যাপটপের ডিসপ্লে এর ব্রাইটনেস কমাতে পারবেন এবং বাড়াতে পারবেন। ভিডিওটি আপনাদের কেমন লাগলো? আশা করি ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল হয়েছে। ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অনুরোধ থাকবে ইমরান অনলাইন টেক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এরকম আরও ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।